লেবাননের রাজধানী বৈরুতে এক অদ্ভুত এবং ভয়াবহ হামলা। একের পর এক পেজার বিস্ফোরণে হিজবুল্লাহ বাহিনীর একাধিক সদস্য ও চিকিৎসক গুরুতর আহত হয়েছেন। এই বিস্ফোরণগুলো হিজবুল্লাহর যোগাযোগের জন্য ব্যবহৃত পুরনো পেজার যন্ত্রগুলিতে ঘটানো হয়েছে। বর্তমানে মোবাইল ফোনের যুগে এগুলো পুরনো হলেও হিজবুল্লাহ এখনও এই যন্ত্রগুলো ব্যবহার করে। হিজবুল্লাহর এক ঊর্ধ্বতন কর্মকর্তা অভিযোগ করেছেন ইসরায়েল এই বিস্ফোরণের পেছনে রয়েছে। তিনি দাবি করেন গত 1 বছর ধরে ইসরায়েলের সঙ্গে চলমান সংঘর্ষের অংশ হিসেবে এই হামলা ঘটেছে এবং এটি তাদের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় লঙ্ঘন। সংবাদ সংস্থা রয়টার্সের সাংবাদিক জানিয়েছেন এই হামলার পর বৈরুতে দক্ষিণ শহরতলিতে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। বহু অ্যাম্বুলেন্স দ্রুত গতিতে হাসপাতালে ছুটেছে আহতদের নিয়ে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন প্রথম বিস্ফোরণের 30 মিনিট পরও একের পর এক পেজারে বিস্ফোরণ ঘটেছে। বিশেষ করে লেবাননের দক্ষিণ দিকের এলাকায় হামলার সংখ্যা বেশি ছিল। সরকারি সংবাদ সংস্থা এনএনএ জানাচ্ছে হামলাটি উচ্চ প্রযুক্তি ব্যবহার করে পরিচালিত হয়েছে। রিপোর্ট অনুযায়ী হিজবুল্লাহ গোষ্ঠীর যোগাযোগের যন্ত্রগুলো হ্যাক করা হয়েছে এবং সেগুলিতে বিস্ফোরণ ঘটানো হয়েছে। সৌদি আরবের সংবাদ সংস্থা আল হাদাথও এই তথ্য নিশ্চিত করেছে, যেখানে উল্লেখ করা হয়েছে যে ইসরায়েল প্রযুক্তিগতভাবে পেজারগুলিতে প্রবেশ করে বিস্ফোরণের নির্দেশ দিয়েছে। ইসরায়েলের সংবাদপত্র জেরুজালেম পোস্ট জানিয়েছে বিস্ফোরণের আগে পেজারগুলিকে রিং করা হয়েছিল। সংশ্লিষ্ট ব্যক্তি পেজার বের করার সাথে সাথেই বিস্ফোরণ ঘটে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে এই হামলায় 8 জন নিহত হয়েছে এবং আহত হয়েছে 2500-এর বেশি। হিজবুল্লাহ বলছে সব তথ্য প্রমাণ যাচাইয়ের পর আমরা বুঝতে পেরেছি যে এই নৃশংস বিস্ফোরণের জন্য ইসরায়েল দায়ী। তবে হিজবুল্লাহ বসে নেই। আইডিএফের প্রযুক্তিগত ব্যবস্থাকে লক্ষ্য করে একটি রোমহর্ষক অভিযান চালিয়েছে হিজবুল্লাহ এবং সেই অভিযানের ফুটেজ প্রকাশ করেছে। দক্ষিণ লেবাননের সীমান্তে আল মালিকিয়াহ সাইটে অবস্থিত একটি আরএফ জ্যামারে হামলা চালিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। একটি ইসরায়েলি ড্রোনকেও কবজা করেছে। ড্রোনে থাকা গোয়েন্দা ফুটেজও ফাঁস করে দিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে এটা লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর গোয়েন্দা তথ্য সংগ্রহের ক্ষমতাকে হাইলাইট করেছে। এমন অবস্থায় ইসরায়েল বিরোধী অন্যতম প্রতিরোধ গোষ্ঠী হুথি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে, যেখানে তারা লেবাননের হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনকে সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে। হুথির মিডিয়া অথরিটির ভাইস প্রেসিডেন্ট নাসর আল-দিন আমির ফিলিস্তিনি শেহাব বার্তা সংস্থার সাথে আলাপকালে একথা জানান। তার ভাষায়, যদি প্রয়োজন হয় আমরা লেবাননের হিজবুল্লাহকে হাজার হাজার প্রশিক্ষিত যোদ্ধা পাঠাতে প্রস্তুত।